হেই, ওয়েলকাম জাভাস্ক্রিপ্টের আরও একটি মিনি প্রজেক্টে। তো যে ওয়েদার যাচ্ছে, সো আমি ভাবলাম ওয়েদার নিয়ে কিছু একটা করা যাক। তো নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ওয়েদার মাপার একটি ছোট্ট জাভাস্ক্রিপ্টের মিনি প্রজেক্ট। দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে। সো ওয়েদার অ্যাপ, এখানে একটা ইনপুট ফিল্ড আছে আর এখানে হচ্ছে একটা বাটন আছে। সো আমি যদি ইনপুট ফিল্ডে বলি যে বর্তমানে আমি ভিডিওটা রেকর্ড করতেছি, কারেন্ট আমার হচ্ছে মানে টেম্পারেচার দরকার, যে ঢাকা সিটির টেম্পারেচার কত। সো আমি এখানে গিয়ে যদি লিখি ঢাকা, লিখে যদি আমি বাটনে ক্লিক করি, তাহলে দেখাচ্ছে ওয়েদারটা কেমন, টেম্পারেচার কত। বর্তমানে আমি সকালে ভিডিওটা বানাচ্ছি, এই জন্য হচ্ছে টেম্পারেচার একটু কম। আর তারপর হচ্ছে এই যে হিউমিডিটি কত, তারপর উইন্ড স্পিড মানে বাতাসের যে স্পিডটা আছে সেইটা কত। তো এই ধরনের ইনফরমেশন কিন্তু আমাকে দিচ্ছে। একইভাবে আমি যদি বলি যে ধরেন এইখান থেকে কিছু একটা, যেমন ধরেন আমেরিকার যে নিউ ইয়র্ক আছে সেইটার ওয়েদার কেমন। সো আমি লিখে ক্লিক করলাম যে আকাশটা হচ্ছে ক্লিয়ার স্কাই, টেম্পারেচার হচ্ছে বর্তমানে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তারপর হচ্ছে উইন্ড স্পিড কত। এই ধরনের ইনফরমেশন আমাকে দিচ্ছে। তো চলেন আমরা ঘরে বসেই এমন একটা সিস্টেম বানাই যেটা পৃথিবীর যে কোনো দেশেরই তাপমাত্রা আমরা দেখতে পারবো, জাস্ট কয়েক লাইনের জাভাস্ক্রিপ্ট কোড করে। এবং হচ্ছে সিটির নাম দিয়েও কিন্তু আমরা এটাকে করতে পারবো, যে কোনো একটা সিটিরও কিন্তু আমরা ওয়েদার সম্পর্কে জানতে পারবো। যেমন লাইক ধরেন জামালপুর, ঠিক আছে, জামালপুরের ওয়েদার কেমন, ক্লিক করলাম, ক্লিয়ার স্কাই, আর টেম্পারেচার কত, স্পিড কত, সো আমরা কিন্তু পাচ্ছি। ঠিক আছে। তো এইরকমই একটা ছোট্ট প্রজেক্টকে আমরা এবার এই ভিডিওতে বানাবো। তো এই জন্য আমি যে কাজটা করতে পারি, এই জন্য হচ্ছে আমার যে মাই কম্পিউটার, এখান থেকে ডি ড্রাইভ যাওয়ার পর হচ্ছে জাভাস্ক্রিপ্ট মিনি প্রজেক্ট টিউটোরিয়াল, এটার মধ্যে গেলাম। আচ্ছা, এখানে আমরা এগুলো বানায় রাখছিলাম, ডিলিট করে দিই। এখানে আমি আরেকটা ফোল্ডার তৈরি করতে পারি, যেটির নাম দিতে পারি যে টেম্পারেচার মিনি প্রজেক্ট। ঠিক আছে, মিনি প্রজেক্ট। সো আমি এইভাবে একটা ফোল্ডার তৈরি করলাম। এবার এই ফোল্ডারটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে হচ্ছে আমি ভিজুয়াল স্টুডিও কোডের উপর নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর তো এটা ওপেন করা হয়ে গেল। ওপেন করার পর আমি এখান থেকে একটা এইচটিএমএল ফাইল বানাবো, index.html। আমি একটা এইচটিএমএল ফাইল তৈরি করে নিলাম। আমাদের একটা এইচটিএমএল ফাইল লাগবে, আর আমি বেসিক স্ট্রাকচার তৈরি করব। HTML:5 লিখে আমি ট্যাব বাটনে প্রেস করলাম, এরকম একটা স্ট্রাকচার আমার চলে আসছে। ওকে, এরপর হচ্ছে আপনি চাইলে সিএসএস ফাইল বানাইতে পারেন, তবে আমি সিএসএস এর দিকে যাচ্ছি না, আমি জাস্ট জাভাস্ক্রিপ্টের ফাংশনালিটির দিকে যাচ্ছি, যে কিভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজগুলোকে করতে হয়। তো আপনি অবশ্যই কিন্তু সিএসএস ফাইল বানাবেন এবং স্টাইল করবেন। তো আমি এখান থেকে গিয়ে বলতে পারি script.js একটা ফাইল আমি তৈরি করলাম। এবার এই script.js ফাইলটাকে আমি HTML এর সাথে কানেক্ট করে দেই, script::src। আমাদের ফাইলের নাম হচ্ছে script.js ফাইল। ওকে, ফাইন। আর আমি এখানে কিছু একটা লিখতে পারি এই ট্যাগের মধ্যে, যে হ্যালো ওয়ার্ল্ড। এরপর হচ্ছে আমি এটাকে ওপেন করব, রাইট ক্লিক করে হচ্ছে ওপেন উইথ লাইভ সার্ভার মারলাম। আপনি চাইলে হচ্ছে অন্যভাবে ওপেন করতে পারেন। সো দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। আর আমাদের জাভাস্ক্রিপ্টটা ঠিকভাবে কানেক্ট হয়েছে কিনা, এই জন্য স্ক্রিপ্ট ফাইলের মধ্যে এসে console.log এর মধ্যে গিয়ে আমরা বলতে পারি হ্যালো। এরপর হচ্ছে রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাব, ইন্সপেক্টে যাওয়ার পর কনসোলে যাব, দেখতে পাচ্ছেন হ্যালো, তার মানে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলটাও খুব ভালোভাবে ধরা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এক্সাম্পল ওয়েবসাইট, এটা আমি সবসময়ের জন্য বের করে রাখি, এতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। আর এটা হচ্ছে আমার ওয়ার্কিং ফাইল, বর্তমানে ওয়ার্কিং প্রজেক্ট। সো আমি এখানে গিয়ে বলতে পারি এটা হচ্ছে টেম্পারেচার জাস্ট থাকলো এই টাইপের কিছু একটা, বা হচ্ছে ওয়েদার অ্যাপ। ওকে, তার মানে এই যে উপরে দেখতে পাচ্ছেন টাইটেলটা হচ্ছে ওয়েদার অ্যাপ, আর এটা হচ্ছে আমাদের এক্সাম্পল ওয়েদার অ্যাপ। এবার এটার মধ্যে কি লেখা আছে, ওয়েদার অ্যাপ লেখা আছে। তো আমি এই জায়গাটাতে গিয়ে H1 ট্যাগের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড না লিখে আমি বলবো ওয়েদার অ্যাপ। সো ওকে, এটা আমার হইলো ওয়েদার অ্যাপ, এটা কিন্তু হয়ে গেছে। জাস্ট আমার কালারটা হচ্ছে একটু ব্ল্যাক কালার, সো ডাজন্ট ম্যাটার। এরপর এটার নিচে যাব, এখানে দেখেন এক্সাম্পল ওয়েবসাইটের মধ্যে একটা জিনিস বানানোর আগে আমাদের বুঝতে হয় স্টেপ বাই স্টেপ। সো এটা তো হচ্ছে একটা টেক্সট, এখানে আমরা কিছু করব না, জাস্ট লিখে রাখবো। সো আমরাও কিন্তু লিখে রাখছি H1 ট্যাগের মধ্যে। এবার দেখেন এখানে ইউজার একটা ইনপুট ফিল্ডের মধ্যে যে কোনো একটা সিটি বা যে কোনো একটা কান্ট্রির নাম সে দিবে, দিয়ে এই বাটনে ক্লিক করলে তখন কাজটা হবে। তার মানে আমাদের এখানে নাম লেখার একটা জায়গা বানাইতে হবে, একটা ইনপুট ফিল্ড। সো আমি এখানে গিয়ে একটা ইনপুট ফিল্ড তৈরি করি।
তো ইনপুট ফিল্ড, ইনপুটের টাইপটা কি হবে, যেহেতু আমরা টেক্সট আকারে কোনো একটা সিটি বা কান্ট্রির নাম লিখবো, এই জন্য টেক্সট টাইপের একটি ইনপুট হবে। আর আমাদের নামের দরকার নাই, আইডিটা থাকলো, আইডিটা লাগবে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলে ধরার জন্য। আর এইটার মাঝে দেখেন লেখা আছে ইন্টার সিটি, সো এই জন্য হচ্ছে আমরা প্লেস হোল্ডারের মধ্যে লিখতে পারি ইন্টার সিটি, তাহলে আমাদেরই কিন্তু দেখাবে এই যে ইন্টার সিটি। আমি 3টা ডট ডট দিয়ে দিই, আমার কাছে ভালো লাগে। সো এই যে ইন্টার সিটি, সো হয়ে গেল। এবার আমাদের একটা কি লাগবে, বাটন লাগবে, যেখানে ক্লিক করলে কাজ হবে। এটাতে লেখা আছে গেট ওয়েদার। তো আমি এইটার নিচে যাব, গিয়ে হচ্ছে আমি একটা বাটন তৈরি করব, আর এটার মধ্যে লেখা থাকবে গেট হচ্ছে ওয়েদার, ঠিক আছে, গেট ওয়েদার এই লেখাটা থাকবে। দেখতে পাচ্ছেন আমাদেরও কিন্তু একটা বাটন চলে আসছে লাইক এইটার মতো। তবে আমরা সিএসএস অ্যাপ্লাই করতেছি না, আমরা সিএসএস অ্যাপ্লাই হচ্ছে আপনারা করবেন, এটা আপনাদের কাজ, কারণ ভিডিওটা লং হয়ে যাবে, খুব সুন্দর দেখাবেন এই। আচ্ছা, আমাদের বেসিক স্ট্রাকচার কিন্তু কমপ্লিট। এবার এক্সাম্পলটাতে দেখেন, আমি যখন এখানে লিখে ঢাকা লিখে গেট ওয়েদারে ক্লিক করতেছি, তখন কিন্তু নিচে এই জায়গাটাতে জিনিসগুলো শো করতেছে, তার মানে কোনো একটা ট্যাগের মধ্যে শো করতেছে। তো আমি কি করব, আমি আগে থেকেই এই বাটনের নিচে গিয়ে একটা ডিপ ট্যাগ বানায় রাখবো, যেখানে আমার ইনফরমেশনগুলো শো করবে ফিউচারে। ওকে, এখানে আমি কিছু লিখবো না, কারণ আমি বাটনে ক্লিক করলে এগুলো শো করবে, এই জন্য ডিফল্টভাবে আমি কিছু লিখলাম না, এখানে দেখতে পাচ্ছেন কিছু নাই। আচ্ছা, এই জিনিসটা আমার হইল HTML এর স্ট্রাকচার রেডি। এবার আমাকে যাইতে হবে জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে। সো জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে গিয়ে আমাদের প্রথমে ভাবতে হবে যে কাজগুলো হবে কখন। এই যে এখানে কাজগুলো হইতেছে কখন, যখন আমি এখানে কিছু একটা লিখে এই বাটনে যতক্ষণ পর্যন্ত ক্লিক না করতেছি ততক্ষণ পর্যন্ত কাজটা হইতেছে না, যখন ক্লিক করতেছি তখন কাজটা হইতেছে। তার মানে এই বাটনের সাথে আমাদের একটা কানেকশন করতে হবে। তো আমাদের এই বাটনের মধ্যে একটা, আচ্ছা আমরা একটা ফাংশন লিখে ফেলি এখানে। সো আমি লিখতে পারি কনস্ট্যান্ট, এরপর হচ্ছে এটার একটা নাম দিতে পারি, মানে একটা ফাংশন গেট ওয়েদার। সো আমি এইভাবে একটা মিনিংফুল নাম দিলাম, আপনি যে কোনো নাম দিতে পারেন। এবার আমি এখানে কনসোল লক করব, সো হ্যালো। এবার এই ফাংশনটাকে আমরা কানেক্ট করে দিব এই বাটনের সাথে। এই বাটনে যদি কেউ অন ক্লিক করে তখন এই ফাংশনটা রান হবে। আচ্ছা, এবার যদি আমি কনসোলে যাই যে এটা রান হচ্ছে কিনা, কনসোলে গেলাম, এই জায়গাটাতে ক্লিক করলে যে হ্যালো আসছে, তার মানে এই বাটনে ক্লিক করলে কিছু একটা হচ্ছে। ওকে ফাইন, আমরা এরকম একটা সিস্টেম করলাম। এবার হচ্ছে আমাদের আসল কাজ করতে হবে। এবার দেখেন আমি একটা কাজ করব, এই যে আমরা ওয়েদারগুলো পাচ্ছি, যে এক একটা কান্ট্রি এক একটা সিটির রিয়েল কারেন্ট ইনফরমেশন যে পাচ্ছি, এটা কিভাবে পাচ্ছি, এটা একটা এপিআই এর মাধ্যমে পাচ্ছি, যেটা হচ্ছে অ্যাভেলেবল করা আছে, যে কেউ ইউজ করতে পারে, সেই এপিআই এর মাধ্যমেই আমরা পাচ্ছি। তো আমাদের এরকম একটা এপিআইকে ব্যবহার করতে হবে। তো অবশ্যই এই ভিডিওতে আসার আগে আপনি অবশ্যই জাভাস্ক্রিপ্টের প্লেলিস্ট দেখেছেন, তারপর হইতেছে ডম এপিআই ফেচের প্লেলিস্টটা দেখে আসছেন। যদি দেখে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন, না দেখে আসলে একটু বুঝতে অসুবিধা হবে। তো আমি কি করব, আমি এই জায়গাটাতে গিয়ে লিখব ওয়েদার এপিআই, লিখে আমি সার্চ করব। সার্চ করলে এখানে দেখেন ওপেন ওয়েদার অ্যাপ নামের একটা লিঙ্ক আছে। সো আমি এই জায়গাটাতে ক্লিক করব। এই জায়গাটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। এই জায়গাটা থেকে ধরেন এই যেখানে দেখাচ্ছে যে পে এস ইউ কল, মানে 1000 এপিআই কলস পার ডে ফর ফ্রি। ফ্রিতে হচ্ছে আপনি 1000 বার কল করতে পারবেন, এর চেয়ে বেশি পারবেন না। এর চেয়ে বেশি করতে গেলে সাবস্ক্রিপশন করতে হবে, পেমেন্ট দিতে হবে, তাদের টাকা দিতে হবে, বাট চাচ্ছি না। আর এই ওয়েবসাইটটাতে আসার সময় আপনি যে কাজটা করবেন, এই যে আমি কিন্তু এখানে লগ ইন করে রাখছি। আপনাকে প্রথমে লগ ইন করতে হবে, আমি লগ আউট করে দিলে কিন্তু চলে যাব। এখানে প্রথমে সাইন আপ করবেন, সাইন আপ করে লগ ইন করবেন। লগ ইন করলেই আপনি এটাকে ইউজ করতে পারবেন। কেন আমি দেখাচ্ছি। সো আমার কিন্তু এই যে দেখেন লগ ইন করাই আছে, এই যে কী নাম দিয়ে করা আছে সেটাও দেখাচ্ছে। তো আমি যদি এটাকে স্ক্রোল করে আরে একটু নিচের দিকে যাই, এখানে দেখেন লেখা আছে যে কারেন্ট, এই যে কারেন্ট ওয়েদার ডেটা। আবার এখানে লেখা আছে এই যে 4 দিন আগের ডেটা পাবেন, 16 দিন আগের ডেটা পাবেন, 30 দিন আগেরটা পাবেন, এই টাইপের আছে। বাট আমরা চাচ্ছি কারেন্ট ওয়েদার ডেটা, মানে বর্তমানে ক্লিক করলে ইউজার কারেন্ট ওয়েদারটা যাতে পায়। যেখানে লেখা আছে এখানে দেখেন এপিআই ডক নামের একটা জিনিস আছে। আমরা সাবস্ক্রিপশন করতে চাচ্ছি না, আমরা ফ্রিতে চাচ্ছি। সো এখানে দেখেন এপিআই ডক মানে ডকুমেন্টেশন, এই জায়গাটাতে একটা ক্লিক মারবেন। এই জায়গাটাতে ক্লিক মারলে এখানে অনেক কিছুই পাবেন, তবে এই জায়গাটাতে দেখেন বাম সাইডে অনেক কিছু লেখা আছে। এখানে দেখেন এই যে বিল্ট ইন এপিআই রিকোয়েস্ট বাই সিটি নেম, আরেকটা আছে বাই সিটি আইডি, আরেকটা হচ্ছে জিপ কোড।
সো আপনি জিপ কোডের সাহায্যে যে কোনো একটা ঠিকানার তাপমাত্রা আপনি জানতে পারেন, সিটি আইডির মাধ্যমে পারেন। তবে সবচেয়ে ভালো হয় জিপ কোড সিটি আইডি কয়জনেই বা জানে, আমরা সিটির নেমগুলো জানি বা কান্ট্রি নেম জানি, এই জন্য আমরা সিটি নেম দিয়েই করবো। সেই জায়গাটাতে একটা ক্লিক মারবো, ক্লিক মারলে আমাদের অটোমেটিক এই জায়গাটাতে ধরে আনবে। এই যে দেখেন আমি উপরে আসি, আমি যদি এখানে ক্লিক মারি এই জায়গাটাতে আমাদের নিয়ে আসছে। এখানে দেখেন লেখা আছে বিল্ট ইন এপিআই রিকোয়েস্ট বাই সিটি নেম। এই জায়গাটাতে দেখেন মানে 3টা লিঙ্ক আছে। এই জায়গাটা থেকে আপনি চাইলে এই লিঙ্কের মাধ্যমেও করতে পারেন। এখানে করতে গেলে সিটির নাম দিতে হবে, সিটির কোড দিতে হবে, এপিআই কি যেটা আমি দেখাচ্ছি একটু পরে। আবার এইটা দিয়ে করলে সিটি নেম দিতে হবে, স্টেট কোড দিতে হবে, কান্ট্রি কোড দিতে হবে। তো এত মানে ভ্যাটচেন না করে আমরা যেটা করব, প্রথমটাতে দেখেন জাস্ট সিটি নেম আছে আর এপিআই কি আছে, এইটাই আমাদের দরকার। তো এই সাইডে দেখেন এই যে 3টা বার আছে, এখানে ক্লিক করলে এটা কপি হবে বা আপনি সিলেক্ট করেও কপি করতে পারেন। কপি করে এবার আমি যে কাজটা করবো, আমার কোডে চলে আসলো। কোডে এসে আমি একটা কাজ করতে পারি, মানে এটা তো হচ্ছে একটা এপিআই, একটা লিঙ্ক, সেখান থেকে আমাদের ডেটা ফেচ করে আনতে হবে। যদি আপনি আমাদের ফেচের প্লেলিস্টটা দেখে থাকেন, সো আমরা কি করতে পারি, একটা নাম দিতে পারি এপিআই ইউআরএল, যে কোনো নাম দেওয়া যায়। কোটেশনের মধ্যে আমরা এই লিঙ্কটাকে জাস্ট বসাই দিলাম, ছোট করলাম, দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটা। ওভারঅল লিঙ্কটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। ওকে ফাইন, এটা আমার হইল। এরপর এই জায়গাটাতে দেখেন মানে ইউজার কি করবে, আমরা যদি এখানে একটা সিটির নাম লিখে দেই, এই যে এখানে দেখাচ্ছে সিটি নেম, আবার এটা হচ্ছে এপিআই কে, বা আমি যদি এই জায়গাটাতেও যাই, দেখতে পাচ্ছেন যে সিটির নাম এবং এপিআই কে। আমরা যদি হার্ড কোটেড ভাবে এখানে একটা সিটির নাম বসায় দেই, বারবার সে একটা সিটিরই টেম্পারেচার দিবে। কিন্তু ব্যাপারটা তো এমন না। ইউজার হচ্ছে এখানে গিয়ে এক একবার এক একটা সিটি বা কান্ট্রির নাম লিখবে। কোনোবার ঢাকা লিখতে পারে, কোনোবার হচ্ছে জামালপুর লিখতে পারে, কোনোবার হচ্ছে এক একটা বার এক একটা বান্দরবন লিখতে পারে, নোয়াখালী লিখতে পারে, তাই না? এক একবার এক একটা লিখবে। তো এইখানে লিখলেই এইখানে যেটা লিখবে সেই ডেটাটাই পাবে। তার মানে এখানে যে কোনো কিছু লিখতে পারে, আমরা জানি না নির্দিষ্টভাবে। তো আমরা যদি এখানে হার্ড কোডেড বসায় দেই যে ঢাকার টেম্পারেচারটাই চাচ্ছি, তার মানে বারবার ঢাকাই দিবে। কিন্তু না, এই জায়গাটাতে মানুষ এই ইনপুট ফিল্ডের মধ্যে যা লিখবে এই ইনপুট ফিল্ডে, সেইটাইকেই আমরা কি করব, এই জায়গাটাতে বসাই দিব। এই যে এই জায়গাটাতে ডাইনামিকভাবে বসাই দিব। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই জন্য আমাদের এই ইনপুটটা যা আছে এই ইনপুটটাকে প্রথমে আমাদের ধরতে হবে। সো ধরার জন্য আমরা একটা আইডির নাম দিই, আইডি বসায় রাখছিলাম বাট নাম দিইনি। সো আমি এখানে গিয়ে বলতে পারি এটা হচ্ছে সিটি ইনপুট। সো আমি এইভাবে একটা নাম দিলাম, এটাকে কপি করলাম। কপি করে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলে যাব, গিয়ে আমি এই ফাংশনের মধ্যেই এই জায়গাটাতেই একটা কাজ করতে পারি। এই জায়গাটাতে হচ্ছে কনস্ট্যান্ট, আমি একটা ভেরিয়েবলের ভেরিয়েবলের নাম পরেই দেই। এই জায়গাটাতে আমরা হচ্ছে বলতে পারি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। আইডির সাহায্যে আমরা কি করব, এইটাকে ধরবো, সিটি ইনপুট ফিল্ডটাকে ধরলাম। বাট আমাদের শুধুমাত্র ইনপুট ফিল্ডটাকে ধরলেই হবে না, আমাদের কি করতে হবে, এই ইনপুট ফিল্ডের মধ্যে যে ডেটাটা ইউজার লিখতেছে মানে ভ্যালু, সেই ভ্যালুটাকে আমাদের স্পেসিফিকভাবে ধরতে হবে। এখানে যদি কেউ জামালপুর লিখে তাহলে কি হবে, এই যে জামালপুর যে লিখছে এইটাকে আমাদের ধরতে হবে ভ্যালুটাকে। তো ভ্যালুটা ইনপুটের ভিতর থেকে ভ্যালু ধরার সিস্টেম কি, একটা ট্যাগের ভিতর থেকে সেইটার ভ্যালু ধরার মানে সেই টেক্সটটাকে ধরার সিস্টেম হচ্ছে টেক্সট কন্টেন্ট বা ইনার টেক্সট, কিন্তু ইনপুটের জিনিসটাকে ধরার সিস্টেম হচ্ছে ভ্যালু। যেমন আমি এই ওভারঅল জিনিসটাকে যদি কন্ট্রোল এক্স মেরে কাট করে কনসোল লগের মধ্যে আমি বসায় দিই, তাহলে আমরা কি পাবো, আমি যদি এই জায়গাটাতে যাই ইন্সপেক্টে, এরপর যদি আমি এই বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা পুরো ইনপুট ফিল্ডটাই পাচ্ছি। এখানে কি লিখছি, যেমন ধরেন আমি ডিডি লিখছি, ক্লিক করলাম, ডিডিটা কিন্তু পাচ্ছি না, ইনপুটটাই পাচ্ছি। আর আমি যদি এখানে বলি যে না, এই সিটি ইনপুটের ডট ভ্যালুটা আমরা চাচ্ছি, এবার দেখেন আমি ভ্যালুটা পাবো। আমি যদি এখানে গিয়ে লিখি ঢাকা, ক্লিক করলাম, এইবার কিন্তু আমরা ঢাকাই পাচ্ছি। আমরা যদি বলি ঢাকা, এটা অনেকগুলো দিয়ে দিলাম, তাহলে এটাই পাচ্ছি। তার মানে ভ্যালুটা আমরা পাচ্ছি। তো ভ্যালুটা যদি আমি পাই, তাহলে কনসোল লগের আর আমাদের দরকার নাই, কনসোল লগ এমনিতেই দিয়েছিলাম, সরাই দিলাম। তো আমরা ভ্যালু পাইছি, এটাকে এবার আমরা কি করতে পারি, একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে পারি। এটার নাম দিতে পারি সিটি, মানে সিটির ভ্যালুই তো আমরা পাচ্ছি। এই যে আমরা সিটির ভ্যালুটা পাইলাম, মানে এই ওভারঅল ইউজার যা লিখবে সেটাকে আমরা সিটির মধ্যে স্টোর করছি। এবারে এই সিটিটাকে আমি এখানে হার্ড কোডেডভাবে মানে ঢাকা না লিখে, আমি এখানে হার্ড কোডেডভাবে ঢাকা না লিখে কি করব, ডাইনামিকভাবে সিটিটাকে বসাই দিব। তো এই ইউআরএল এর মধ্যে ডাইনামিক করতে গেলে সিঙ্গেল কোড বা ডাবল কোড দেওয়া যাবে না, এটাকে একটা ব্যাকটিকের মধ্যে রাখতে হবে। সো এটাকে ক্লোজ করলাম, আমি একটা ব্যাকটিক বসাইলাম।
আবার এই যে শেষের দিকে গিয়ে কোটেশন আছে, এটার পরিবর্তে আমি ব্যাকটিক দিলাম। তার মানে এবার আমি এই জায়গাটাতে ডাইনামিক করতে পারবো। যখন আমি ঢাকা লিখে বাদ দিই, ঢাকা লিখে বাদ দিয়ে এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটের প্রথমে সমান চিহ্নর পরে এই জায়গাটাতে গিয়ে আমি একটা ডলার সাইন দিব। ডলার সাইন দিলে কি হবে, এতটুকু জায়গা ডাইনামিক করা হয়ে গেল। এবার আমি এখানে বসাই দিব সিটি, মানে এই যে সিটিটা যেটা ইউজার লিখবে ইনপুট ফিল্ডে, সেটা আমি এখানে বসাই দিলাম। ওকে, এতটুকু করলেই আবার কাজ হবে না। এখানে দেখেন যার যে একটা নিজস্ব এপিআই কি দিতে হবে, তাহলেই এই এপিআইটা কাজ করবে। এই লিঙ্কটা ততক্ষণ পর্যন্ত কাজ করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা তার এপিআই কিটা না দিচ্ছে। তো এবার আমরা এপিআই কিটা কোথায় পাবো? এই যে আমাদের ওয়েবসাইট, আমরা যে এখানে সাইন আপ করছি, যখন সাইন আপ করবেন, যখন আপনার এখানে নামটা আসবে, তখনই কিন্তু আপনি এপিআই কিটা পাবেন, নইলে এই ইউআরএলটা কাজ করবে না। তা আপনি কীভাবে পাবেন? এই জায়গাটাতেই ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন মাই এপিআই কিস নামের একটা জায়গা আছে, এখানে ক্লিক করেন। এই জায়গাটাতে ক্লিক করলে এই যে আপনি কি পেয়ে যাবেন। যদি না পান, নতুন একটা নাম দিয়ে জেনারেটও করতে পারেন। ধরেন ওয়েদারকে যে কোনো নাম দিলেন, ওয়েদার চাবি লিখে হচ্ছে আমি জেনারেটে ক্লিক করলাম। করলে কি হবে, এই যে আমাদের আরেকটা চলে আসছে, বাট আমার এত দরকার নাই, এটাকে আমি রিমুভ করে দিয়ে আমার একটা আছে। সো এই যে উপর এটাকে আমি কি করলাম, এখান থেকে সিলেক্ট করে আমি কপি মারলাম। ঠিক আছে, কপি মেরে আমি এই জায়গাটাতে গিয়ে ধরেন এটাকেও একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। সো আমি এখানে গিয়ে বলতে পারি যে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, এটার উপরে না লিখে এটার নিচে লিখি, তাহলে ব্যাপারটা সুন্দর হইল। কনস্ট্যান্ট, এটা হচ্ছে এপিআই কি, মানে এটা এপিআই কি। সো এপিআই কিটা আমরা এই যে কোটেশনের মধ্যে রেখে দিলাম, এটা হচ্ছে একটা এপিআই কি। এবার এই এপিআই কিটাকে আমি এই যে ভেরিয়েবলের মধ্যে রাখছি, এইটাকেই আমি এই জায়গাটাতে বসাবো। এটাতেই এপিআই কিটাকে আমি এইভাবে বসানো ছাড়া সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই যে সমান চিহ্নর পরে গিয়ে আমি একটা ডলার সাইন দিব, ডাইনামিক করব। এবার এই ডাইনামিকের মধ্যে এই যে এপিআই কিটাকে আমি বসাই দিব, শেষ, আমার কাজ হয়ে গেল। তো এতটুকুই হচ্ছে একটু জটিল কাজ, এর ছাড়া হচ্ছে আর জটিল নাই। এবার জাস্ট আগের মতোই যদি জাভাস্ক্রিপ্ট জেনে থাকেন, ব্যাস হয়ে গেল। তার মানে এটা হচ্ছে একটা এপিআই। তো এপিআই তো হয়েছে, বাট এটাকে তো আমাদের মানে এটার ভিতর থেকে তো আমাদের ডেটা আনতে হবে, ফেচ করতে হবে। সো আমাদের এটার ভিতর থেকে ডেটা আনার জন্য কি করতে হয়, আমরা জানি ফেচ মারতে হয়। সো আমরা ফেচ মারলাম। তো ফেচ মারতে হয় এইভাবে, আমরা জানি। এবার কাকে মারবো, আমরা এই জায়গাতে ইউআরএল বসাইতাম, বাট ইউআরএলটাকে আমরা ভেরিয়েবলে রাখছি, এই জন্য হচ্ছে এপিআই ইউআরএলটাকে আমরা ফেচ মারলাম। ওকে, এরপর ডট দেন, আগের বারের মতো আমরা কি পাবো, একটা রেসপন্স পাবো। ঠিক আছে, তো এই রেসপন্সটাকে পাইলে আমাদের কি করতে হবে, এই যে রেসপন্সটাকে ডট জেসনে আমাদের কনভার্ট করতে হবে। জেসন, এই যে এইভাবে কল করতে হবে, জেসনে কনভার্ট করে নিলাম। এরপর ডট আমরা কি পাবো, ডেটা পাবো। এই ডেটাটাকে আমরা প্রথমে কনসোল ডট লক করে দেখবো যে আসলেই কোনো ডেটা আসতেছে কিনা, ডেটা। ওকে, এবার যেহেতু বাটনের মধ্যে কিন্তু এই যে ফাংশনের মধ্যে এই বাটনে ক্লিক করলেই কিন্তু এই জিনিসগুলো কাজ করবে। আমি যদি এই জায়গাটাতে যাই, গিয়ে যদি আমি কিছু একটা লিখি, লিখলাম না, ধরেন এমনিতেই জাস্ট ক্লিক করলাম, করলে কি হবে দেখেন, এই যে কোড, মানে কিছু একটা আমরা পাচ্ছি, এক্সপান্ড করলাম, কোনো একটা কোড পাচ্ছি, কোনো একটা মেসেজ পাচ্ছি যে নাথিং টু হচ্ছে কিছু একটা। আচ্ছা, আমি যদি এই জায়গাটাতে কিছু একটা লিখি, যেহেতু আমরা এখানে ভ্যালুও দিছি, যে ভ্যালু সিটিটাকে আমরা ইউআরএল এর মধ্যে বসাইও দিছি, তারপরে এপিআই কিও আছে, দেখি এবার একটু কাজ করে কি না। তো আমি এখানে গিয়ে বললাম ঢাকা, ঢাকা লিখে ক্লিক করলাম, করলে দেখেন বড়সড় হচ্ছে আমরা একটা জিনিস পাচ্ছি। কি কি আছে এখানে, একটা অবজেক্টটাকে আবার এক্সপান্ড করলে এই জায়গাটাতে অনেক কিছু আছে, যেমন ক্লাউড আছে, কোড আছে, তারপর হচ্ছে আইডি আছে, মেইন আছে, নেম কি ঢাকায়, যেখানে আমরা যা লিখছি সেই নেমটা এখানে আসছে। আমি যদি এই জায়গাটাতে লিখতাম যে কিছু একটা, যেমন হচ্ছে ওই যে জামালপুর, যেইটা জামাই শ্বশুরের মেলা হয় যে জায়গাতে, আমরা লিখলাম, এই যে আরেকটা আমরা রেসপন্স পাইছি। আমি যদি যাই, নামটা আপনি দেখতে পারবেন জামালপুর। তার মানে আমরা একটা অবজেক্টের মধ্যে অনেক জিনিস পাচ্ছি। এই জায়গাটাতে হচ্ছে মেইন আছে, মেনের মধ্যে আবার দেখেন এই যে টেম্পারেচার আছে। মেইন আবার কি, মেনে হচ্ছে একটা অবজেক্ট, এক্সপান্ড করলাম, মেইন হচ্ছে একটা অবজেক্টের মধ্যে যে ট্যাম্প নামের একটা জিনিস আছে, এটাই হচ্ছে টেম্পারেচার। আবার ট্যাম্প হচ্ছে ম্যাক্স আছে, উইন আছে, এটা আমাদের দরকার নেই, আমাদের টেম্পারেচার দরকার, আপনাদের ওইগুলো লাগলে নিতে পারেন। তার মানে আমাদের এই যেটা পাচ্ছি আমরা, যে রেসপন্সটা ডেটার মধ্যে, এই যে ডেটার মধ্যে, ঠিক আছে, এই ডেটার মধ্যে কিন্তু পাচ্ছি, এই ডেটাটাই কিন্তু এই পুরা জিনিসটা। তো এই ডেটার মধ্যে দেখেন মেন নামের একটা জিনিস আছে, আবার মেনের মধ্যে অবজেক্ট আকারে
টেম্পারেচার নামের একটা জিনিস আছে, এটা আমরা দেখাবো। আবার দেখেন এই জায়গাটাতে যদি আমি এক্সাম্পলে যাই, ওয়েদার দেখাচ্ছে, ওয়েদার কি। সো আমরা যদি এই জায়গাটাতে যাই, ওয়েদার কোথায় আছে, এই যে দেখেন ওয়েদার নামের একটা জিনিস আছে, এটা আবার হচ্ছে একটা অ্যারে, দেখেন এই যে থার্ড ব্র্যাকেট, তার মানে এক্সপান্ড করলাম 0 নাম্বার লেংথে কি আছে, আইডি আছে, মেইন আছে, ডেসক্রিপশনের মধ্যে, এই যে ডেসক্রিপশনের মধ্যেই মূলত হচ্ছে ওয়েদারটা থাকে, ঠিক আছে। তো আমরা এটাকে দেখাবো। এবং তারা আর কি দেখাইতেছে, তারা হচ্ছে বাতাসটাকে দেখাইতেছে, যে উইন্ড কত স্পিডে চলতেছে, এখানে দেখেন উইন্ডের স্পিডটাকে আমরা দেখাই দিব, ঠিক আছে। এই সকল জিনিস হচ্ছে আমরা দেখাই দিব। তো এবার দেখানোর কাজ কিন্তু খুবই ইজি। আমরা যেহেতু ডেটা পাচ্ছি, আমরা কনসোল লক করবো না, আর আমরা এইভাবে কনসোল লক করলাম না, আমরা জানি ডেটা হচ্ছে এটার মধ্যে আছে। এবার আমি মাল্টিপল জিনিস করব এই জায়গাটাতে, এই জন্য হচ্ছে আমি এইভাবে কনসোল লগ বা রিয়েক্ট হইলে অন্য একটা কম্পোনেন্টের মধ্যে আমরা সেট করতাম, স্টেটের মধ্যে সেট করতাম, বাট নাই, আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে এন্টার মারলাম, মানে মাল্টিপল জিনিসপত্র করলাম। আর কনসোল লক করে আমরা ডেটাকে আরেকবার রাখি, যেহেতু আমাদের একটু পরপর দেখা লাগবে যে এটার মধ্যে কি কি আছে। সো চলে আসছে, আমি যদি নিউ ইয়র্ক লিখি, নিউ ইয়র্ক, তার মানে কিন্তু হচ্ছে এই যে নিউ ইয়র্কের কোডগুলো আমরা পাচ্ছি, সো আমাদের দেখা লাগবে, এই জন্য রাখলাম। ওকে ফাইন। তো এইবার আমি যে কাজটা করব, আমি হচ্ছে প্রথমে কি দেখাবো, প্রথমে হচ্ছে ওয়েদারটা দেখাবো। সো ওয়েদারটা দেখানোর জন্য ধরেন একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এটার নাম দিলাম ডেসক্রিপশন। ডেসক্রিপশন ইজ ইকুয়াল টু, আমরা কোথায় পাবো, এই যে আমাদের ডেটা আছে না, এই ডেটার মধ্যে আমরা যাব। ডেটার মধ্যে যাওয়ার পর আমরা কি করব, ডেটার মধ্যে যাওয়ার পর সো আমরা কি পাবো, এই জায়গাটাতে হচ্ছে ওয়েদার নামের একটা জায়গা পাবো। ওয়েদার হচ্ছে, আবার লক্ষ্য রাখবেন, ওয়েদার হচ্ছে একটা অ্যারের মধ্যে 0 নাম্বার ইন্ডেক্সের মধ্যে ডেসক্রিপশন আছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে ডেটার মধ্যে কি আছে, ওয়েদার আছে, ঠিক আছে, ওয়েদার। আবার ওয়েদারটা হচ্ছে একটা অ্যারে, আমরা দেখে আসছি ওয়েদারটা হচ্ছে একটা অ্যারে। সো একটু লক্ষ্য রাখবেন, ওয়েদারটা হচ্ছে একটা অ্যারে, এই যে অ্যারের হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সের মধ্যে ডেসক্রিপশন আছে, তার মানে এইটার মধ্যে 0 নাম্বার ইন্ডেক্সের মধ্যে ডট কি আছে, ডেসক্রিপশন নামের একটা জিনিস আছে, ওইটাকে আমরা রেখে দিলাম কার মধ্যে, এই যে ডেসক্রিপশন নামের একটা জিনিসের মধ্যে, দ্যাটস ইট। আবার এটার নিচে যাব, কি হচ্ছে কনস্ট্যান্ট, আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি হচ্ছে টেম্পারেচার। সো আমরা লিখতে পারি টেম্পারেচার, আমরা টেম্পারেচার চাচ্ছি। সো টেম্পারেচার কোথায় আছে, আচ্ছা এখানে অ্যারোর মারতেছে। সো টেম্পারেচার হচ্ছে আছে, আমি এই জায়গাটাতে যাই, গিয়ে আমরা দেখব টেম্পারেচার হচ্ছে এই জায়গাটাতে মেইনের মধ্যে দেখেন, আবার অবজেক্টের মধ্যে টেম্প নামের একটা জিনিস আছে, যেটার মধ্যে টেম্পারেচার আছে। তো আমরা গিয়ে বলতে পারি, ডেটা তোমার মধ্যে মেইন আছে না, মেইনের মধ্যে হচ্ছে টেম্প নামের একটা জিনিস আছে, ওইটাই হচ্ছে টেম্পারেচার। সো আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, মানে জিনিসটাকে ধরলাম, ধরে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম, এটাকে ধরছি একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, এইভাবে। এরপর তারা কি দেখাচ্ছে, টেম্পারেচার পরে হচ্ছে এই যে হিউমিডিটি। সো এটাকে আমরা দেখাইতে পারি, হিউমিডিটি কার মধ্যে আছে। সো এখান থেকে নিউ ইয়র্ক ক্লিক করলাম, করে আমি এক্সপান্ড করলাম, এখান থেকে হিউমিডিটি হচ্ছে কোথায় আছে। সো মেইনের মধ্যে যদি আমি যাই, এই যে মেইনের মধ্যে হিউমিডিটি আছে, তার মানে আমি এখানে গিয়ে বলতে পারি কনস্ট্যান্ট হিউমিডিটি। সো লিখলাম, এটা কার মধ্যে আছে, ডেটার মধ্যে, মেইনের মধ্যে, তারপর হচ্ছে হিউমিডিটি, ঠিক আছে। সো আমরা এটাকেও পাইলাম। ওকে, এটাকে পাওয়ার পর আর কি আছে, এখানে তারা উইন্ডটাকে দেখাচ্ছে, মানে বাতাসটাকে দেখাইতেছে। সো আমরা এখানে গিয়ে বলতে পারি কনস্ট্যান্ট, আমরা এখানে লিখতে পারি কিছু একটা উইন্ড স্পিড, যে উইন্ডের বাতাসের স্পিড কত। সো ডেটার মধ্যে কি আছে, উইন্ড স্পিড কোথায় আছে, দেখেন ডেটার মধ্যে, মানে ডেটার স্ট্রাকচারটা আপনাকে বুঝতে হবে। এখান থেকে হচ্ছে এই যে উইন্ডটা হচ্ছে আবার একটা অবজেক্টের মধ্যে স্পিডটাকে আমরা দেখাবো, তার মানে ডেটার মধ্যে উইন্ড আছে, উইন্ডের মধ্যে স্পিড আছে, এটাকে আমরা দেখাবো। তার মানে এই তিনটা জিনিস কিন্তু আমরা পাইছি। আচ্ছা, এখন আর আমাদের কনসোল লগের দরকার নাই। ওকে, এই তিনটা জিনিসকে ভালোভাবে যদি আপনি ধরতে পারেন, বানানগুলা কিন্তু মিস্টেক করলে হবে না। মেইন আছে, আপনি এখানে এইভাবে বসাই দিলেন, তাহলে কিন্তু কাজ হবে না। ওইখানে দেখে দেখে আপনাকে লিখতে হবে। এখানে হিউমিডিটি আছে, আপনি আই বসাই দিলেন, তাহলে কিন্তু কাজ হবে না। স্টেপ বাই স্টেপ দেখতে হবে, আর ডেটার স্ট্রাকচারটা দেখতে হবে। ডেটার মধ্যে ওয়েদার হচ্ছে একটা অ্যারে, সো আমরা অ্যারে দিছি, অ্যারের কয় নাম্বার ডেসক্রিপশনে, ইন্ডেক্সের মধ্যে ডেসক্রিপশন আছে 0 নাম্বার। সো আমরা দেখে দেখেই করছি। ওকে, এবার এই জিনিসগুলোকে আমাদের দেখাইতে হবে। আমি যদি এখনই গিয়ে ক্লিক করি কিছু একটাতে, তাহলে কিন্তু কাজ হবে না, কারণ এগুলো আমরা কোথাও দেখাইতেছি না। সো আমরা দেখাবো কোথায়, ধরেন এই উপরেই গিয়ে আমি এই জায়গাটাতে বলতে পারি, দেখানোর জন্য কিন্তু আমরা একটা ডিপ বানায় রাখছিলাম। ডিপের আমরা কিছু করি নাই, একটা আইডি দিয়ে দেই, এটা হচ্ছে ধরেন ওয়েদার ইনফো, ঠিক আছে। সো আমরা এটাকে ধরলাম, আমরা এই ডিভের মধ্যেই সকল জিনিসকে দেখাবো। তো আমরা ধরলাম এই জায়গাটাতে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির সাহায্যে আমরা এইটাকে ধরলাম। আচ্ছা,
ধরলাম, ধরার পর এটাকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই। সো কনস্ট্যান্ট, এটার নামও দিব আমরা ওয়েদার ইনফো। সো আমরা ওয়েদার ইনফো ডিপটাকে ধরে একটা ওয়েদার ইনফোর মধ্যে রাখছি। আচ্ছা, তো এবার এই যে আমরা জিনিসগুলোকে কালেক্ট করছি, এগুলো কিন্তু আমাদের এইচটিএমএল ফাইলে এই ডিভের মধ্যে কিন্তু নাই। তো আমাদের এই জিনিসগুলোকে এই ডিভের মধ্যে ঢুকাইতে হবে। তো ডিভের মধ্যে ঢুকানোর জন্য কি করতে হবে, এই ডিভের নাম হচ্ছে ওয়েদার ইনফো। সো আমরা গিয়ে বলতে পারি ওয়েদার ইনফো ডট, তোমার মধ্যে আমরা ধরেন অনেকগুলো জিনিস যেহেতু রাখবো, এই যে এইভাবে, এটা হচ্ছে একটা ট্যাগের মধ্যে রাখবো, এটা একটা ট্যাগের মধ্যে, এটা একটা ট্যাগের মধ্যে, এটা একটা ট্যাগের মধ্যে। তো এই জন্য হচ্ছে আমরা ইন্নার এইচটিএমএল বানাইতে পারি। মানে ওয়েদার ইনফো হচ্ছে একটা ডিভের মধ্যে আমরা কিছু এইচটিএমএল এর কালেকশন বানাবো, এই জন্য লিখলাম, ইকুয়াল সাইন দিলাম। এবার যেহেতু অনেকগুলো এইচটিএমএল আমরা লিখবো একই জায়গায়, এই জন্য হচ্ছে আমাদের ব্যাকটিক দিতে হবে। ঠিক আছে, সো আমরা ব্যাকটিক দিলাম বা টেমপ্লেট স্ট্রিং যেটাকে বলে, দিয়ে আমি সেমিকোলন দিয়ে শেষ করে এইটার মধ্যে যাব। মাঝখানে গিয়ে হচ্ছে আমি এই জায়গাটাতে গিয়ে এন্টার বাটনে ক্লিক মারবো, করে হচ্ছে আমি একটা ব্লকের মতো তৈরি করলাম। ওকে ফাইন, এইবার আমি দেখাবো এই যে ডেসক্রিপশনটা দেখাবো, তারপর টেম্পারেচার, হিউমিডিটি, তারপর উইন্ড স্পিড। তো আমি প্রথমেই কোনটাকে দেখাবো, ডেসক্রিপশন। কার মধ্যে দেখাবো, H1 ট্যাগের মধ্যে দেখাবো না পি ট্যাগের মধ্যে দেখাবো? ধরেন পি ট্যাগের মধ্যেই দেখাইলাম, যেহেতু ছোট্ট জিনিস। তো এই জায়গাটাতে আপনাকে একটু কষ্ট করে লিখতে হবে। এখানে কিন্তু ভিজুয়াল স্টুডিও কোড আপনাকে HTML এর ট্যাগ সাজেস্ট করবে না। ওকে, তো এখানে এই জায়গাটাতে আমরা হার্ড কোডের ভাবে ডেসক্রিপশন লিখে দিলাম। এখানে কি দেখাবো, যেহেতু হচ্ছে এই যে ব্যাকটিকের মধ্যে আছে জিনিসগুলা, তার মানে আমরা এখানে ডাইনামিক করতে পারবো, ডলার সাইন দিয়ে ডাইনামিক করলাম। কাকে দেখাবো, এই যে ডেসক্রিপশন যে আছে, ডেসক্রিপশন একে দেখাবো। মানে এটা হচ্ছে হার্ড কোডের টেক্সট, এটা সবসময় দেখাবে। আর এইটুকু হচ্ছে চেঞ্জ হবে, এখানে যখন যেটা পাবে তখন এখানে বসে যাবে। তার মানে একটা জিনিস হয়েছে। এবার চলেন এই একটা জিনিসকে আমরা দেখে আসি যে কাজ করতেছে কিনা। ধরেন আমি এই জায়গাটাতে লিখলাম নিউ ইয়র্ক, লিখে হচ্ছে গেট ডেটা, ক্লিক করলাম। এই যে ডেসক্রিপশন হচ্ছে ক্লিয়ার স্কাই, ওয়াও। আমি যদি বলি ঢাকা, তাহলে কি হয়, এই যে হেজ। আমি যদি বলি জাপান, পুরা কান্ট্রিটাই আমি দেখব, এই যে ব্রকেন ক্লাউডস। সো এই টাইপের কিছু একটা। আমি যদি বলি কলকাতা, তাহলে যদি আমি লিখলে এই যে হেজ, মানে ডেসক্রিপশন আমরা পাচ্ছি। তো যদি এটা আমরা পাই, তো টেম্পারেচারও আমরা দেখাই দিই। সো আমি গিয়ে বলতে পারি টেম্পারেচার একটু বড় শরত দেখাবো, এই জন্য হচ্ছে H4 এর মধ্যে আমি দেখাইলাম। ট্যাগটাকে ক্লোজ করতে হবে। ওকে, আর এই জায়গাটাতে আমরা লিখতে পারি টেম্পারেচার হচ্ছে ডাইনামিকভাবে আমরা করব। সো ডাইনামিক করলাম, এখানে টেম্পারেচার এই যে ভেরিয়েবলটা আছে এটাকে আমরা এখানে বসাবো, টেম্পারেচার। সো বসাই দিলাম। এবার দেখি যে নিউ ইয়র্ক লিখে সার্চ করলাম, এই যে ডেসক্রিপশন হচ্ছে এইটা ক্লিয়ার স্কাই, আর টেম্পারেচার দেখেন অনেক বড়সড় একটা সংখ্যা দিছে, এটাকে আমরা ফিক্স করতেছি একটু পরে। আচ্ছা, একইভাবে এটা নিচে আরেকটা পি ট্যাগ বানাই আমরা, পি ট্যাগ। সো পি ট্যাগ, এই পি ট্যাগের মধ্যে হচ্ছে আমরা কাকে দেখাবো, হিউমিডিটি। সো আমরা এখানে গিয়ে লিখতে পারি ডিটি কোলন, আর এখানে আমরা ডাইনামিকভাবে এই যে হিউমিডিটি যে ভেরিয়েবল, এই যে এখানেই তো আমরা কালেক্ট করে রাখছি হিউমিডিটিটাকে, এখানে আমরা দেখাইলাম। সো এটাও হইলো। এটা নিচে আমরা আরেকটা পি ট্যাগকে বানাবো। সো পি ট্যাগ অবশ্যই এখানে সাজেস্ট করে না, এটা একটা ঝামেলা। সো আমরা এখানে লিখতে পারি উইন্ড স্পিড। এখানে কি লেখা আছে, তারা কি লিখছে, উইন্ড স্পিড, ঠিকই আছে, উইন্ড স্পিড হচ্ছে। আর ডাইনামিকভাবে আমরা কি করব, ডাইনামিকভাবে এই যে উইন্ড স্পিডের মধ্যে আমরা রাখছি, আমরা রাখলাম। আরও কিছু ইনফরমেশন দেখানোর দরকার পড়লে আপনারা যেখান থেকে কনসোল লক করে দেখে নেবেন, কনসোলের মধ্যে কী কী আছে ওগুলোকে আপনি দেখাবেন। সো আমাদের এই চারটা জিনিস আমরা দেখানোর ছিল, সো আমরা দেখাইলাম। ওকে, এবার যদি আমি যাই এই জায়গাটাতে গিয়ে যদি আমি বলি যে নিউ ইয়র্কের জিনিসটাকে আমি দেখতে যাচ্ছি, ক্লিক মারলাম। সো এই যে ডেসক্রিপশন দেখাচ্ছে। এবার দেখেন খুচরা একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে এই যে এখানে টেম্পারেচারটা এইভাবে দেখাচ্ছে না। আমি যদি এই জায়গাটাতে গিয়ে লিখি নিউ ইয়র্ক, তাহলে কিন্তু হচ্ছে আমরা এখানে খুব সুন্দরভাবে এই যে কত ডিগ্রি সেলসিয়াস, এখানে একটা সি আছে, এখানে এই যে কোলন দিয়ে দেখাচ্ছে, খুব সুন্দর। আমি যদি বলি ঢাকা, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমাকে দেখাবে এই যে কত ডিগ্রি সেলসিয়াস বর্তমানে আমি ভিডিওটা রেকর্ড করতেছি দেখাচ্ছে। বাট আমাদেরটা দেখেন, নিউ ইয়র্ক লিখছি কেমন হয়েছে, ঢাকা লিখলাম, তাহলে দেখবেন যে কেমন হয়েছে 304, বোঝা যাইতেছে না। তো এটাকে বলে হচ্ছে আসলে ওই যে ফরেন হাইট টাইপের, সেলসিয়াসে কনভার্ট করতে হবে, ইউনিটে কনভার্ট করতে হবে। সো এই জন্য এই ওয়েবসাইটওয়ালারাই একটা জিনিসকে প্রোভাইড করে, সেটা হচ্ছে ইউনিটস ম্যাট্রিক নামের জিনিস। সেইখান থেকে আপনি খুঁজবেন এপিআইয়ের মধ্যে এসেই। সো আমি এখানে না খুঁজে আমি জানি যেহেতু, এই জায়গাটাতে আমি গিয়ে বসাবো। এই যে আমাদের এপিআই ইউআরএলটা যে আছে, আমি এই দিকে যাব। সো আমি একদম শেষের দিকে যাব। এই যে শেষের দিকে গিয়ে আমরা যখন এপিআই কিটা লিখছি, এই ব্যাকটিকের মধ্যেই থাকবো, এই সেকেন্ড ব্র্যাকেটের পরে এখানে গিয়ে আমি একটা অ্যান্ড সাইন দিব। ঠিক আছে, অ্যান্ড সাইন দেওয়ার পর দেখেন আমি কিন্তু এখানে কোনো সমান দেই নেই, কিচ্ছু দেই নেই,
যেভাবে লিখছি একটু বড় করে দেই, বুঝতে সুবিধা হবে। জাস্ট অ্যান্ড সাইন, এই যে ছিল না আগে, পরে আমি কি করছি, এই যে অ্যান্ড সাইন দিয়েছি। আচ্ছা, অ্যান্ড সাইন দেওয়ার পর এবার আমি লিখবো ছোট হাতের ইউনিটস, দেখেন ইউনিটস, কোনো স্পেস দেই নেই, এরপর ইকুয়াল সাইন, এরপর লিখবো আমরা ম্যাট্রিক, ঠিক আছে, ম্যাট্রিক। ব্যাস এতটুকুই আপনি অ্যাড করে দিবেন, আর কিছু না, এতটুকু। ভিডিওটাকে পজ করে সুন্দর করে করেন। আচ্ছা, হইল। এরপর যদি আমি এবার যাই তাহলেই আপনি দেখতে পারবেন খেলাটা। আমি যদি বলি যে কলকাতা, আমি যদি ক্লিক মারলাম তাহলে দেখবেন এই যে এবার কিন্তু খুব সুন্দরভাবে হইছে। আমি যদি বলি ঢাকা, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ঢাকাটা চলে আসছে। আর ওই যে ডিগ্রি সেলসিয়াস আসতেছে না, সো এটাকে আমাদের একটা কোড বসাইতে হবে। সো আমাদের ডিগ্রি সেলসিয়াস, এই যে টেম্পারেচার, এই জায়গাটাতে গিয়ে আমাদের লিখতে হবে একটা অ্যান্ড সাইন দিতে হবে, অ্যান্ড সাইন, এরপর লিখতে হবে হ্যাশ, হ্যাশ দেওয়ার পর লিখতে হবে 8451, এরকম একটা কোড আছে যেটা আমাদের ওই যে সেলসিয়াস ডিগ্রির মতো প্রোভাইড করে। সো আমি যদি এখানে গিয়ে এবার ক্লিক করি তাহলে এই যে দেখেন ডিগ্রি সেলসিয়াস কিন্তু আমাদের দেখাচ্ছে। তার মানে খুবই সুন্দর, খুবই চমৎকার, আমরা কিন্তু এই জিনিসটা করতে পারছি। এই জাস্ট ডিগ্রি সেলসিয়াস আসছে কই থেকে, এই কোডের মাধ্যমে। আপনি কোডটাকে কপি করবেন, ঠিক আছে, আমি যেভাবে লিখছি। আবার এরপর দেখেন এই জায়গাটাতে এই যে এমএস মানে মিলি সেকেন্ড এটা আসছে। সো আমি এই জায়গাটাতে গিয়ে বলতে পারি কিছু একটা, যে উইন্ড স্পিডের কাছে যে m/s, তাহলে কিন্তু আমাদেরও এখানে দেখাবে। নিউ ইয়ার ক্লিক করলাম, এই যে দেখাচ্ছে। তার মানে এখন এইটা আর আমাদের এইটা, আচ্ছা এখানে পার্সেন্ট আছে, বাট আমাদের এখানে হিউমিডিটির কাছে পার্সেন্ট নাই। সো আমি এই জায়গাটাতে গিয়ে একটা পার্সেন্টও বসাইতে পারি। সো একটা পার্সেন্ট বসাই দিলাম, ব্যাস হয়ে গেল। এরপর যদি আমি ক্লিক করি তাহলে এই যে পার্সেন্ট, এই যে পার্সেন্ট, ওকে। এইবার কিন্তু খুব সুন্দরভাবে কাজটাকে আমরা করতে পারছি, ফাইনালি ডান। তো এবার দেখেন এই যে আমরা খুব সহজভাবে করছি। এখানে যদি আপনি স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে আমার সাথে করে থাকেন, খুবই ইজি। আমরা সিটিটাকে এখানে ভ্যালুটাকে নিচ্ছি ইনপুটের ফিল্ড থেকে, নিয়ে আমরা এই যে এপিআইয়ের মধ্যে এই জায়গাটাতে বসাই দিচ্ছি ডাইনামিকভাবে, আর এপিআই কিটাকে আমরা শেষে বসাইতেছি। আর ওই যে ইউনিটস মেট্রিক বসানোর কারণে হচ্ছে আমরা খুব সুন্দরভাবে সেলসিয়াসে পাচ্ছি। আর এখানে আমরা ফেচ করছি, ফেচ করে জেসনে কনভার্ট করছি, এরপর ডেটাকে আমরা সরাসরি এইভাবে দেখাই দিছি। তো এবার আপনি চাইলে আরও কিছু করতে পারেন, যেমন ধরেন এই যে আমাদের এক্সাম্পলটাতে ধরেন একটা সিটির নাম লিখছে, যেটা হচ্ছে যেমন কিছু একটা, যেমন হচ্ছে এই যে বিবিবি কিছু একটা লিখছে, এটা কি কোনো সিটির নাম হইল না। বা হচ্ছে আমি যদি লিখি বাংলা কান্দা, এটা কোনো সিটির নাম হইল না। লিখে যদি ক্লিক মারি তাহলে দেখাবে যে সিটি নট ফাউন্ড। বাট আমাদেরটাতে যদি আমি বলি কিছু একটা যে বাংলা কান্দা, তাহলে কিন্তু হচ্ছে আমাদের এখানে কিছুই বলবে না। ক্লিক মারছি, দেখেন কিছুই বলে নাই। তো এরকম একটা এরর মেসেজও কিন্তু আমরা দিতে পারি। তো এই যে আমরা দেন করতেছি, দেনের পরে গিয়ে এখানে কিন্তু এই যে সেমিকোলন দেওয়া যাবে না কোথাও, কারণ এটা হচ্ছে ফেচ, এটা প্রমিস রিটার্ন করে। এখানে গিয়ে আমরা সেমিকোলন দিতে পারবো না। এটার নিচে গিয়ে আমরা ডট দিয়ে বলবো ক্যাচ করতে যাচ্ছি, যদি কোনো এরর খায় সেটাকে আমরা ক্যাচ করব। সো যদি কোনো একটা এরর নাম দিয়ে আমরা একটা জিনিসকে নিলাম, মানে এররটাকে নিলাম, যে কোনো প্যারামিটার দিয়ে নিতে পারেন। সো নিয়ে এরপর আমি কি করবো, আমি এই যে এইভাবে সেকেন্ড ব্র্যাকেট করে এইভাবে বড় করলাম, করে হচ্ছে এবার আমি কনসোল ডট এররের মধ্যে আমরা কনসোল লগ না, কিন্তু কনসোল এররের মধ্যে হচ্ছে আমরা এরর মেসেজটাকে দেখাইতে পারি। বা আমরা লিখতে পারি ওপস, এরপর লিখতে পারি যে সরি কিছু একটা। আর এইটার পরে এই যে আমরা প্যারামিটার দিয়ে এরর নিচ্ছি, এই এররটাকে আমরা এই জায়গাটাতে বসাই দিতে পারি, এরর মেসেজ। আবার আমরা একটা কাজ করতে পারি, এই যে এটা তো হচ্ছে এরর মেসেজে দেখাবে। আবার আমরা চাচ্ছি এই যে তলার মধ্যে দেখেন, এই যে তলার মধ্যে যে দেখাইছে এই জায়গাটাতে আমরা দেখাবো। তো এই তলার মধ্যে দেখানোর জন্য HTML ফাইলের মধ্যে আমরা এই যে ওয়েদার ইনফরমেশনের মধ্যেই কিন্তু আমরা সকল ইনফরমেশন দেখাইতেছি। তো এইটার মধ্যে আমরা আবার এররও দেখাইতে পারি। এই জায়গাটাতে গিয়ে বলতে পারি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ওই ওয়েদার ইনফরমেশনের ডিপটাকে আমরা ধরবো। ধরে আমরা একটা কাজ করতে পারি, এইটাকে ভেরিয়েবলের মধ্যে রাখবো। এই জায়গাটাতে না রাখি না, সরাসরিভাবেই করি। এই জায়গাটাতে গিয়ে বলতে পারি ডট এইটার টেক্সট কন্টেন্ট হিসেবে বা ইনার টেক্সট হিসেবে আমরা সেট করে দিব যে তারা কি লিখছে, তারা হচ্ছে সিটি নট ফাউন্ড। সো আমরা লিখতে পারি যে সিটি নট ফাউন্ড। সো আমরা এইভাবে লিখলাম সিটি নট ফাউন্ড, ঠিক আছে। সো আমরা এইভাবে এই জিনিসটাকে দেখাই দিলাম, ওকে, দ্যাটস ইট। এবার যদি আমি এই জায়গাটাতে যাই, গিয়ে যদি আমি বলি যে বাংলা কান্দা নামের কোনো সিটি টেম্পারেচার আমি দেখতে যাচ্ছি, ক্লিক করলাম, দেখাবে সিটি নট ফাউন্ড। আবার আমি যদি ইন্সপেক্টে যাই, কনসোলে যাই, তাহলে কিন্তু আমাকে এরর মেসেজটাও দেখাবে। এই যে দেখেন বাংলা কান্দা কই গেল, বাংলা কান্দা হচ্ছে বাংলা কান্দা
লিখে আমি সার্চ মারলাম, এই যে ওপস সরি যেটা আমরা লিখছিলাম, আর অ্যারোরটা কি, সেই অ্যারোর মেসেজটাকে কিন্তু আমরা প্রিন্ট করছি এই যে জায়গাটাতে, যেটা প্যারামিটারের মধ্যে পাচ্ছি সেটাও আমাদের দেখাচ্ছে যে ক্যান নট রিড প্রপার্টিস আনডিফাইন্ড। ঠিক আছে, তার মানে এটাও আমরা করতে পারছি। তো এটা যেহেতু আমরা করতে পারছি, আমরা চাইলে আরও একটু কন্ডিশনও দিতে পারি। সেই কন্ডিশন কীভাবে দেখেন, আমি যদি এই জায়গাতে ডেটাটাকে আমি আরেকবার কনসোল লগ করি, কনসোল লগ ডেটা, এই যে ডেটার মধ্যেই তো সমস্ত কিছু। তো আমি যদি এই জায়গাটাতে যাই, তাহলে আমি লিখলাম এখান থেকে নিউ ইয়র্ক গেট ডেটা, এটাকে এক্সপান্ড করলাম। এখানে দেখেন কোড আছে, এই জায়গাটাতে আপনি কোড পেয়ে যাবেন, ক্লাউডস। আচ্ছা, এই জায়গাটাতে আমি যদি বলি, এই জায়গাটাতে আইডি আছে, কোডস আছে, আর এখান থেকে হচ্ছে কোডও আছে, স্ট্যাটাস কোড, মানে মানে ঠিকঠাক আছে কি না এইভাবে হচ্ছে একটা কোড আছে। সো আচ্ছা, ও আচ্ছা, এটা তো এখানে থাকবে না, এই যে এইভাবে করতে হবে। ধরেন আমি কনসোল লগ করলাম না, এই যে আমরা রেসপন্সটা পাচ্ছি না জেসনে, সো আমরা এই রেসপন্সটা পাওয়ার আগেই এই জায়গাটাতে আমি একটা কন্ডিশন বসাইতে পারি। সেটা হচ্ছে আমি এই রেসপন্সটাকে জাস্ট সরাই দিলাম। এতটুকু আপনার করার দরকার নেই, আপনার কাজ তো হয়ে গেছে, আমি জাস্ট এমনিতেই দেখাচ্ছি। এখানে মাল্টিপল জিনিস লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, মানে যেখানে আমরা জেসনে কনভার্ট করতেছি। সো আমি এখানে গিয়ে বলতে পারি ইফ, যদি এই যে রেসপন্সটা যে আমরা পাচ্ছি, এই রেসপন্সটা ডট যদি ওকে হয়, ঠিক আছে, এটা হচ্ছে একটা রেসপন্সের প্রপার্টি, আমাদের লিখতে হবে এটা যদি ওকে হয়, মানে রেসপন্সটা যে আমরা পাচ্ছি সেটা যদি ঠিকঠাকভাবে হয় তখন একটা কাজ করবে, মানে এই জিনিসগুলো দেখাবে। আর যদি এই রেসপন্সটা ঠিকঠাকভাবে কাজ না করে তখন একটা এরর দেখাবে। এইভাবেও আমরা কন্ডিশনটাকে করতে পারি। মানে এই রেসপন্সটা, এই যে রেসপন্স, এখানে পুরো নাম আমরা লিখতে পারি রেসপন্স, তাহলে এখানে পুরো নাম লিখলে এখানেও লিখতে হবে রেসপন্স। এই যে দেখেন ব্যাপারটা, ইফ যদি রেসপন্স যদি ওকে হয়, মানে রেসপন্স যদি ঠিকঠাক থাকে তখন একটা কাজ করবে। আর যদি ঠিক না থাকে, রেসপন্স যদি ঠিকঠাকভাবে না আসে, কারণ এপিআই তো সবসময় ডেটা দিবে এমন তো কোনো কথা না, মাঝে মধ্যে সমস্যাও করতে পারে। যদি সমস্যা করে, যদি রেসপন্স দেয় তাহলে তো ভালো কথা, যদি না দেয় এই জন্য আমি এখানে একটা এক্সক্লেমেটরি সাইন দিলাম, দিয়ে উল্টায় দিলাম, মানে আগে ছিল ট্রু এখন বানাইলাম ফলস। আগে ছিল যদি রেসপন্স ওকে হয়, বাট এখন দিলাম যদি রেসপন্স ওকে না হয়। রেসপন্স যদি ওকে না হয়, ভালোভাবে যদি রেসপন্স না দেয়, তখন আমরা এখানে বলতে পারি একটা জিনিসকে থ্রো করতে পারি। সেটা কি, একটা হচ্ছে নিউ অ্যারোরকে আমরা থ্রো করতে পারি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা একটা কন্ডিশন দিতে পারি। এবার এই অ্যারোর মধ্যে কি মেসেজ দেখাবে, এই জায়গাটা আমরা বলতে পারি ডাইনামিকভাবে যে সিটি নট ফাউন্ড, মানে যদি রেসপন্সটা ঠিকঠাক না থাকে, আমি যদি এক্সক্লেমেটরি সরাই দিতাম তার মানে রেসপন্স ঠিকঠাক, যদি থাকে তখন এই কাজটা করবে। তার মানে রেসপন্স ঠিকঠাক থাকলে তখন কি আমরা দেখাবো যে সিটি নট ফাউন্ড, রেসপন্স তো ঠিকই আছে, তখন আমরা এই জিনিসগুলো দেখাবো। বাট আমি যখন বলতেছি যে রেসপন্স যদি ঠিকঠাক না থাকে তখন তুমি একটা অ্যারোরকে থ্রো করো, এগুলো হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, তখন তুমি লিখে দেখাবা সিটি নট ফাউন্ড। আর যদি রেসপন্স ঠিক থাকে তখন আমরা এটা নিচে গিয়ে এলস পার্টের মধ্যে বলতে পারি বা এমনিতেও রিটার্ন করতে পারি। তখন আমরা কি করব, এই যে রেসপন্সটাকে ওই যে জেসনে কনভার্ট করতেছিলাম না, রেসপন্স ডট জেসনে কনভার্ট করে আমরা এটাকে রিটার্ন করে বাইরে পাঠিয়ে দিলাম। যদি রেসপন্স ঠিক না থাকে তখন আমরা একটা অ্যারোর দিব, আর যদি রেসপন্স ঠিক থাকে তখন আমরা এই রেসপন্সটাকে ডট জেসনে কনভার্ট করে রিটার্ন করে দিলাম। আর বাকি কাজ এরকমই থাকলো, প্রবলেম নাই। এবারও যদি আমি যাই, রিলোড মারলাম, নিউ ইয়র্ক লিখে আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ঠিকঠাক দেখাচ্ছে। আর এই বাটনে গেলে মাউসটা হচ্ছে হাতের মতো হচ্ছে না, সো বাটনে গিয়ে যেহেতু আমি এখানে হচ্ছে কার্সর পয়েন্টার করে দিলেই হইতো। সো অ্যাট্রিবিউট আচ্ছা লিখলাম না, এগুলো আপনি সিএসএস দিয়ে স্টাইল করবেন। তো দেখেন আমরা খুব সহজভাবেই কিন্তু একটা ওয়েদার মাপার জিনিসকে কিন্তু আমরা বানিয়ে ফেলছি। এখানে পৃথিবীর যে কোনো কান্ট্রির নাম, যে কোনো সিটির নাম দেন, কাজ করবে। ঠিক আছে, আচ্ছা এইবার আপনার কাজ কি, এবার আপনার কাজ হইতেছে যেমন হচ্ছে ওয়েদার অ্যাপ লিখে যদি আমি সার্চ মারলে যদি আমি ইমেজেসে যাই, তাহলে আপনি কিছু স্টাইল দেখতে পারবেন। দেখেন এই যে মানে তারা আমাদের এই কাজটাকেই করছে কিন্তু সিএসএস দিয়ে একটু স্টাইল করছে। দেখেন এই যে ক্লিক করলাম, কি সুন্দর একটা সিএসএস দিয়ে স্টাইল করছে। আবার হচ্ছে এই জায়গাটাতে যদি আমি যাই, দেখেন এই যে অনেক মানে স্টাইল করছে। তো আপনি এরকম স্টাইলও কিন্তু করতে পারেন। ধরেন এই যে এরকম একটা স্টাইল করলেন, ঠিক আছে, এখানে আরও কিছু করছে, তবে আমাদের এই সিম্পল জিনিসটাকে এরকম একটা স্টাইলে আনবেন সিএসএস দিয়ে। সো আমি যদি এখান থেকে ব্যাকে যাই, ব্যাকে গেলে
তো এখানে আরও আছে, এই যে এরকম একটা স্টাইল করার চেষ্টা করবেন, ঠিক আছে। মানে এই জিনিসটাকে একটা সিএসএস দিয়ে মাঝখানে আনবেন, একটু ছোট করবেন, ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ করবেন, ইনপুটটাকে স্টাইল করবেন, বাটনটাকে স্টাইল করবেন, মাউস নিয়ে গেলে কিছু একটা হবে, এগুলো একটু কালার করবেন, আর এই যে জিভের একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করবেন, করে এরকম একটা সিস্টেম করবেন। আর এই জায়গাটাতে আরও অনেক ইনফরমেশন আছে যেগুলো আপনি, এই যে ডেটাকে যদি আমি কনসোল লক করি, কনসোল লক ডেটা, তাহলে কিন্তু আপনি এখানে আরও অনেক ইনফরমেশন পেয়ে যাবেন, ওইগুলো আপনি একটু দেখানোর চেষ্টা করেন। সো আমি যদি যাই, এখানে দেখেন অনেক কিছু আছে, মেইনের মধ্যে অনেক কিছু আছে, ফিলস লাইক কেমন, ঠিক আছে, প্রেশার কেমন, তারপর হচ্ছে এগুলো অনেক কিছু আছে। ওয়েদারের মধ্যে এই জিনিসগুলো হয় যে মেইন আছে, মেইনের মধ্যে ক্লিয়ার কি না, আর তারপর হচ্ছে আইকন কি, এখান থেকে উইন্ডের জিনিসগুলো, আরও অনেকগুলো জিনিস আপনি দেখাইতে পারেন। এগুলো একটু দেখানোর চেষ্টা করেন কীভাবে ডেটা স্ট্রাকচারভাবে আসে, দেখে দেখে আপনি করার চেষ্টা করেন। তো এই ভিডিওটা এখানে থাকলো, যদি অবশ্যই ভালো লেগে থাকে সাবস্ক্রাইব আর লাইক তো ভুলবেনই না। তো আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।